ল্যাভিশ একটা বাঙালি স্প্রেড অথবা স্পেশাল বাঙালি থালিও বলতে পারি। এই বাঙালি স্প্রেডে ভাত, পোলাও, ননভেজ, ভেজ, স্যালাড এই সব কিছু মিলিয়ে 17টা আইটেম আছে। আর একটা অবিশ্বাস্য অ্যাফোর্ডেবল দামে পাওয়া যাচ্ছে হোটেল নিহারিকাতে। বাকি সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে দেওয়া আছে, তাই ইন্ট্রোতে বেশি সময় নষ্ট করব না, আসুন ভিডিও শুরু করি। এই মুহূর্তে চলেছি হোটেল নিহারিকা, 5 নম্বর এজেসি বোস রোড, মিন্টো পার্কের খুব কাছে, কলকাতা 700020, 7,20,000। হোটেল নিহারিকা তাদের 13 বছরের জন্মদিন উপলক্ষে একটি বাঙালি থালি তৈরি করেছেন এবং সেই বাঙালি থালির খবর আমার চ্যানেল, আমার পেজের মাধ্যমে আপনাদের কাছে হোটেল নিহারিকা পৌঁছে দেবার দায়িত্ব আমাকে দিয়েছেন। তো আজ চলেছি হোটেল নিহারিকার আমন্ত্রণে এবং ওনাদের এই যে স্পেশাল থালি মাত্র 349 টাকায় পাওয়া যাচ্ছে, তার পুরো ইনফরমেশান আজ আপনাদের দেব। ভিডিও ভালো হবে কিন্তু। আর এরপরে আপনারা উত্তরবঙ্গের আরও 3টে এপিসোড দেখবেন। এরপরে শনিবার থেকে সেগুলো আবার আসতে শুরু হবে। চলুন যাওয়া যাক হোটেল নিহারিকা। আজকে দিনটা রৌদ্রোজ্জ্বল, আমার মুড একদম ফুরফুরে, একটা ভালো ভিডিও আসবে। হোটেল নিহারিকা, 5 নম্বর এজেসি বোস রোড, কলকাতা 7,20,000, মিন্টো পার্কের খুব কাছাকাছি এলাকায় এবং ব্যস্ত এজেসি বোস রোড একদম পাশেই, মানে এজেসি বোস রোড সংলগ্ন। এনারা যেমন একটু আগে আমি বলছিলাম, এনাদের 13তম জন্মদিন উপলক্ষে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত দারুণ পকেট ফ্রেন্ডলি দামে একটা বেঙ্গলি স্প্রেড, বাঙালি থালি অ্যারেঞ্জ করেছেন। চলুন যাওয়া যাক এবং সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেখানো যাক। হোটেল নিহারিকা একটি 3 স্টার প্রপার্টি এবং এখানকার অ্যাম্বিয়েন্স যে পশ সেটা আপনারা বুঝতে পারছেন। এবারে আসুন এই থালি সম্পর্কে সব কিছু জানান। আমার সাথে দুজন আছেন হোটেল নিহারিকার তরফ থেকে, অমিত স্যার, অনিমেষ স্যার। আর এই যে স্প্রেডটা, এটা হচ্ছে হোটেল নিহারিকার তরফে 13তম জন্মদিনের জন্য একটা স্পেশাল স্প্রেড, যেটার দাম 349 টাকা প্লাস 5% জিএসটি। এটা হচ্ছে শুধু এই 12 অগস্ট থেকে 17ই আগস্টের জন্য, এই 6 দিনের জন্য লাঞ্চ অ্যান্ড ডিনারে। আর অন্য সময়, বছরের অন্য সময় এই স্প্রেডটা যদি কেউ এনজয় করতে চায় তাহলে তার দাম কত হয়? 799 প্লাস 5% জিএসটি। মানে এবারে 50% লেস দামে এই জন্মদিন উপলক্ষে পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে অনেক রকমের আইটেম আছে। তার আগে একটু টাইমিং, বুকিং প্রসিডিওর এই ব্যাপারটা একটু জানবো। টাইমিং হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে আমাদের। এই অনুষ্ঠানটা চলবে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। বেশ বেশ। লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। আর ডিনার টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। বেশ, এটাই চলবে। আর এটা যে খাবারটা রয়েছে এটা শেয়ারেবল নয়। হ্যাঁ, শেয়ারেবল থালি নয়, আর ওয়ান টাইম সার্ভিস। তবে কেউ যদি, কারো যদি রাইস লাগে বা পোলাও লাগে, একটু ডাল লাগলো, সেগুলো আমরা দিয়ে দেবো। বাকি ওই মাটন, চিকেন, ফিশ এগুলো বাদ দিয়ে, ভেজ আইটেম যদি কিছু চাইলো, কারো লাগলো, ভালো লাগলো, কিছু হলো, এগুলো আমরা দিয়ে দিই। মানে এটা এরকম দাবি করার নয় যে পরে রিপিট হবে, কিন্তু বাই চান্স যদি কেউ চায় লাগে, হ্যাঁ, হয়তো পেট ভরলো না, সে দেখে যাবে, তখন মানে ম্যানেজ করে দেওয়া যাবে। এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের জন্মদিন, সবাই একটা এক্সপিরিয়েন্স এখান থেকে নিয়ে যাবে, মানে যাতে সবাই জন্মদিন হ্যাপি হয়ে যেতে পারে। তার জন্য এমনি বেসিক্যালি এই থালিটা আপনি যেমন বললেন, অন্য সময় 799, জন্মদিনে উপলক্ষে। এবার জন্মদিনে কেউ আসছে, তার পেট ভরলো না বা ভালো লাগলো না, ভালো লাগলো কোনো আইটেম, তো সেটা খেতে পারে। বুঝতে পেরেছি, তাকে আমরা দিয়ে দেবো। বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে প্রি বুকিং, স্ক্রিনে এখন নম্বর দেওয়া আছে। এই নম্বরটা কখন থেকে, মানে সকালে কখন থেকে ফোন করতে পারবে? 10:30 থেকে চালু হয়ে যাবে সন্ধ্যে 7টা পর্যন্ত। তাই না? তখনই আপনি ফোনে সমস্ত ব্যবস্থা করে দিতে পারবেন। আর প্রি বুকিং করলেই পাওয়া যাবে ওয়ান টাইম সার্ভিং। তাও ওনারা বললেন ভেজ আইটেম একটা দুটো চাইলে দিয়ে দেবেন এবং কোনো ডেলিভারি হবে না। এখান থেকেই খাবার কেউ খেতে পারলো না, প্যাক করে নিয়ে যাবে, এরকম কিছু হবে না। আচ্ছা, এই হচ্ছে স্পষ্ট কথা। খাবারগুলো দেখতে টেম্পটিং। পোলাও আছে, ভাত আছে, বড়ি ভাজা আছে, বেগুনি, মাছের ডিমের বড়া, পোস্ত, মুগ ডাল, শুক্তো, ধোকার ডালনা, পটল চিংড়ি, মাটন অথবা চিকেন। আর এবারে আমাদের আছে পমফ্রেট মাছ আছে, সর্ষে পমফ্রেট আছে, আর শেষ পাতে আছে মিষ্টি, চাটনি, পাঁপড়। যারা মাটন খাবেন না তাদের জন্য চিকেন, আইদার অর, কিন্তু ফিশটা থাকবে। মানে ফিশ আর এর মধ্যে মিটের মধ্যে যে পমফ্রেট মাছ আর মাটন থাকবে। এবার মাটন কেউ খাচ্ছে না বা খান না, তার জন্য চিকেন আসবে 3 পিস চিকেন। বুঝেছি,
খাবারগুলো দেখে জিভে জল আসছে, আমি এবারে হাত লাগাবো। থ্যাংক ইউ। একদম। খাওয়া দাওয়া শুরুর আগে একটা জিনিস বলি, এখানে এই যে স্প্রেডটা আছে তাতে যে কোয়ান্টিটি, যে পরিমাণ দেখানো আছে, ওনারা বলেছেন এই পরিমাণই আপনি পাবেন। এটা কিন্তু অনিমেষবাবু বলেছেন। বাঙালি খাবারের শুরু শুক্তো দিয়ে হয়, এখানেও এই স্প্রেডের মধ্যে শুক্তো আছে। শুক্তো আজকে আর খেলাম না, মুগের ডাল দিয়ে ট্রাই করব প্রথমে। মুগের ডাল, বেগুনি, আলু পোস্ত আর মাছের ডিমের বড়া। এই থালিতে অবশ্য একদম শুরুতে বড়ি ভাজা, শুক্তো, এই সব কিছু আছে, কিন্তু আমি অত কিছু খেতে পারবো না, তাই আমি এই আলু পোস্ত দিয়ে প্রথমে ট্রাই করব। নিহারিকার খাবার আমি এর আগেও খেয়েছি গত বছর, তখনও যেমন দেখেছি এনাদের খাবারের মধ্যে ভালো বাঙালিয়ানা স্বাদ আছে। কালো জিরে দেওয়া শুকনো আলু পোস্ত। আর মুগের ডালটার কথা যদি বলি, জিরা ফোড়ন দিয়ে ওনারা বানিয়েছেন, মিষ্টি মিষ্টি, নাইস, ঘন মুগের ডাল, বেশ সুন্দর। এবারে বেগুনিটা ট্রাই করা যাক। স্ট্যান্ডার্ড সাইজের বেগুনি। আমার একটু অর্ডারে ভুল হয়েছে, আগে বেগুনি তারপরে পোস্ত খাওয়া উচিত ছিল। ঠিক আছে, ভালো, মানে বেগুনির থেকে যেরকম আপনি এক্সপেক্ট করবেন সেরকম। পোস্ত এবং ডালটার স্বাদটা বেশ ভালো, ডালটা তো ভারী সুন্দর খেতে। মাছের ডিমের বড়া সুন্দর, দেখুন অতিরিক্ত বেসন দেওয়া নেই কিন্তু। বাহ, ডাল দিয়ে পোস্ত আর ডাল দিয়েই মাছের ডিমের বড়া, দারুণ। মাছের ডিমের বড়ার মধ্যে এই দেখুন যেরকম ডিমের হয় না, একটা দানাদার ব্যাপার থাকে, পেঁয়াজ লঙ্কা দেওয়া, সুন্দর স্বাদ এই মাছের ডিমের বড়া। মানে মাছের ডিমের বড়ার যে টিপিক্যাল স্বাদটা আমরা জানি, একদম সেরকম। পটল চিংড়ি, ডুমো ডুমো করে আলুও আছে এর মধ্যে, আর চিংড়িও আছে বেশ কয়েক পিস। ওনারা বারবার বলেছেন এই কোয়ান্টিটি থাকবে কাস্টমারদের জন্যেও। নাইস। পটল চিংড়ির রসা, পটল চিংড়ির সাথে অবশ্য ধোঁকাও আছে, কিন্তু আমি ধোঁকা খেতে রাজি নই, তাই আমি পটল চিংড়িই খাবো। বাহ, পটল চিংড়িটা বেশ খেতে, বেশ খেতে, অতিরিক্ত রিচ নয়, দুপুরবেলায় অনুষ্ঠান বাড়ি টাইপের স্বাদ আর কি। এই রকম সাইজে 4-5 পিস চিংড়ি আছে। এই যে নিহারিকার খাবারের মধ্যে বেশ একটা, কি বলবো, ওই যে আগে যেমন বলছিলাম, একটা বাঙালি, মানে একটা বাঙালিয়ানার স্বাদ আছে, এটা সত্যি কথা। সুন্দর খাবার, যেটুকু আমি আজকে এক্সপিরিয়েন্স করছি সেই অনুযায়ী বলছি। কালো জিরে দিয়ে, সর্ষে দিয়ে পমফ্রেট না খেলে ভগবান পাপ দিয়ে দেবে কিন্তু। ভাতে মাখিয়ে এই হালকা করে গ্রেভিটা নিয়ে, মাছ নিয়ে একটা গ্রাস বানিয়ে খাওয়া যাক। সর্ষের দারুণ সুন্দর স্বাদ, ওয়াও। সর্ষে পমফ্রেটটা একেবারে এগিয়ে এসে স্টেপ আউট করে ছয়, নাইস। ওই যে সর্ষের হালকা ঝাঁঝ আছে না, মানে যেটা আপনার ভালো লাগছে, এমন ঝাঁঝ নয় যেটা অতিরিক্ত মনে হবে, ওভারওয়েলমিং মনে হবে, সেইটা নয়, কিন্তু সেই ঝাঁঝটা আপনাকে আনন্দ দেবে। সর্ষে পমফ্রেট খাওয়ার মজাটা ডাবল করে দেবে। সর্ষে পমফ্রেট প্রিপারেশনটা খুবই ভালো, খুবই ভালো। বাসন্তী পোলাও দিয়ে মাটন খাবো, পোলাও মাংসের কম্বিনেশন কে না জানে, একেবারে ফাটাফাটি। মাটনের পিস আমার যথেষ্ট স্ট্যান্ডার্ড প্লাস বলে মনে হয়েছে। হালকা মিষ্টি মিষ্টি পোলাও, অতিরিক্ত মিষ্টি নয়, এটা কিন্তু লং গ্রেন রাইস, মানে এটা গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও নয়। সুন্দর খেতে পোলাওটা। মাটনের ঝোল যদি বলি, সেটা হচ্ছে একদম টিপিক্যাল বিয়েবাড়ির বুফে বা রেস্টুরেন্টের বুফেতে বাঙালি খাবারে যে মাটন কষাটা থাকে সেই রকম। হালকা একটা ঝাল ঝাল আছে ব্যাপারটা, নাইস। একটু আলু দিয়ে খাওয়া যাক। শেষ পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লাও আছে। আমি আজ ওগুলো ট্রাই করছি না। ভালো সিদ্ধ হয়েছে মাটনটা, নাইস। মাটন কষার টেস্টটা একদম টিপিক্যাল রেস্টুরেন্টের বুফেতে যেরকম টেস্টটা হয়, অথবা বিয়েবাড়ির
বুফেতে যেরকম টেস্ট হয় সেই রকম। আর পোর্শন সাইজ, কোয়ান্টিটি, মানে সব কিছু ভিডিওতে যেরকম দেখানো হয়েছে ওরকমটাই থাকবে, এটা হোটেল কর্তৃপক্ষ আমাকে বলেছেন। ব্যাস এইটুকুই আমার বলার, আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। একটা যথেষ্ট কম্পিটিটিভ রেটে শুধুমাত্র এই জন্মদিন উপলক্ষেই পাওয়া যাচ্ছে হোটেল নিহারিকার 13তম জন্মদিন উপলক্ষে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। এবং এটা ওয়ান টাইম সার্ভিং। ওনারা চাইলে একটু ভাত, একটু পোলাও বা একটু কোনো নিরামিষ সবজি টবজি, ডাল এরকম চাইলে দিয়ে দিতে পারেন। এখান থেকে কোনো কিছু প্যাক করা যাবে না। আমার ভালো লেগেছে, হ্যাঁ, বেশ ঠিকঠাক, স্ট্যান্ডার্ড প্লাস টেস্ট। এই যে কোয়ান্টিটি আছে, যেটা আজকে আমরা যখন শ্যুট করছি আছে, এই কোয়ান্টিটিটাই থাকবে তো? একদম এই কোয়ান্টিটিটাই থাকবে, নিশ্চিন্তে। হ্যাঁ, একদম। কারণ এটা অ্যাকচুয়ালি মানুষজনের মনে হয় যে ব্লগার আর হোটেলের মধ্যে একটা খুব আত্মীয়তার সম্পর্ক আছে, আমরা পাবো না, এটা এরকমটা নয়, এই কোয়ান্টিটি থাকবে। কনফিডেন্সের সঙ্গেই বলছি যে হ্যাঁ। এইটাই থাকবে, এরকমই থাকবে, যাতে এই প্রবলেমগুলো না হয় সেটার দিকে নজর রেখে একদম সেইটাই করা হবে।